আপনার সন্তানকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি করাবেন কেন? তাহলে চলুন দেখি। ১ বছরের প্রথমেই বিনামূল্যে বই প্রদান করা হয়। ২. সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কোনো বই কিনতে হয় না, কিন্তু বেসরকারি প্রাথমিকে সহপাঠ্যক্রমের নামে বিভিন্ন বই কিনতে বাধ্য করা হয়। ৩. ছাত্রছাত্রীদের উপবৃত্তি প্রদান করা হয়। ৪. ছাত্রছাত্রীদের মাসিক বাৎসরিক কোনো বেতন দিতে হয় না। ৫. প্রশিক্ষণপ্রাপ্ত ও যোগ্য শিক্ষক দ্বারা পাঠদান করানো হয়। ৬. শ্রেণী পাঠদানের বাস্তব উপকরণ ও মাল্টিমিডিয়ার মাধ্যমে বোঝানো হয়। ৭. শিশুদের শারীরিক ও মানসিক কোনো শাস্তি দেওয়া হয় না। ৮. বিভিন্ন খেলাধুলা ও বিনোদনমূলক ব্যবস্থা রয়েছে। ৯. ধারাবাহিক মূল্যায়ন করা হয় এবং প্রান্তিক মূল্যায়নও করা হয়। ১০. সরকারিতে কোনো বেতন নেই, অথচ বেসরকারিতে মাসিক ৩০০ থেকে ৩০০০ পর্যন্ত বেতন দিতে হয়। ১১. সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে 5+ বয়সে ১ বছর মেয়াদী প্রাক-প্রাথমিক শ্রেণী কার্যক্রম ও 4+ শিশুদের ২ বছর মেয়াদী প্রাক-প্রাথমিক শ্রেণী কার্যক্রম চালু আছে। ১২. বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি ফি, সেশন ফি, খেলাধুলা, শিক্ষা সফর, নোট, গাইড বিতরণ সহ বিভিন্ন নামে শিক্ষার্থীদের নিকট হতে চাঁদা আদায় করা হয়। সরকারিতে এসব কোনো চাঁদা দিতে হয় না। ১৩. শিশুদের মনস্তাত্ত্বিক ও সক্ষমতার দিক বিবেচনা করে দেশে বিদেশের কারিকুলাম বিশেষজ্ঞদের দ্বারা প্রাক-প্রাথমিকের কার্যক্রম চালু আছে। ১৪. বেসরকারিতে প্লে, নার্সারি, কেজি বিভিন্ন নাম দিয়ে শিশুদের বয়সের দিক বিবেচনা না করে শিশুদের ধরে রাখা হয়, যা পরবর্তীতে বিভিন্ন সমস্যা সৃষ্টি হয়। ১৫. একজন শিক্ষার্থী বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে চলতে যেখানে ১০ বছরে ৫ম শ্রেণী পাশ করা দরকার, সেখানে বেসরকারিতে ১০ বছর বয়সী দ্বিতীয় তৃতীয় শ্রেণীতে রাখা হয়, যা আমাদের সাধারণ পরিবারের জন্য বয়ে আনে হতাশা। ১৬. শিক্ষার্থীর রুচি ও সামর্থ্যের বাহিরেও বেসরকারি স্কুলে সরকার নির্ধারিত বইয়ের বাহিরে অতিরিক্ত অনেক বই পড়ানো হয়। এই অতিরিক্ত বইয়ের বোঝা বহন করতে শিক্ষার্থীর নানা ধরনের শারীরিক ও মানসিক সমস্যা হয়ে থাকে। ১৭. কোচিং এবং একাডেমির ব্যবসায় বর্তমান শিক্ষা নিয়ে এক শ্রেণীর মানুষ সেবার নামে ব্যবসা শুরু করেছে। দেশের প্রায় এমন অসংখ্য বিভিন্ন ধরনের বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে এবং কিছু প্রতিষ্ঠান পকেট কাটা ব্যবসা শুরু করেছে। আপনি একজন সচেতন নাগরিক হিসেবে ভেবেচিন্তে সিদ্ধান্ত দিন। প্রয়োজন একবার নয়, ১০ বার ভাবুন। সন্তান আপনার, সিদ্ধান্ত আপনার। সকলের সন্তানের জন্য অনেক অনেক শুভকামনা রইল। সকল শিশুরই আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠুক, এই প্রত্যাশায় সকলকে ধন্যবাদ। সকলে ভালো থাকবেন।